বন ভারতবর্ষের চিত্তকে নিজের নিভৃত ছায়ার মধ্যে, নিগুড় প্রাণের মধ্যে কেমন করে পালন করেছে। ভারতবর্ষের যে দুই বড় বড় প্রাচীন যুগ চলে গেছে, বৈদিক যুগ ও বৌদ্ধ যুগ, সেই দুই যুগকে বনই ধাত্রীরূপে ধারণ করেছে। কেবল বৈদিক ঋষিরা নন, ভগবান বুদ্ধও কত আম্রবন, কত বেণুবনে তার উপদেশ বর্ষণ করেছেন। রাজপ্রাসাদে তার স্থান কুলোয়নি, বনই তাকে বুকে করে নিয়েছিল। ক্রমশ ভারতবর্ষে রাজ্য সাম্রাজ্য নগর নগরী স্থাপিত হয়েছে। দেশ বিদেশের সঙ্গে তার পণ্য আদান প্রদান চলেছে। অন্নলোলুপ কৃষিক্ষেত্র অল্পে অল্পে ছায়া নিভৃত অরণ্যগুলিকে দূর হতে দূরে সরিয়ে দিয়েছে। কিন্তু সেই প্রতাপশালী ঐশ্বর্যপূর্ণ যৌবনদৃপ্ত ভারতবর্ষ বনের কাছে নিজের ঋণ স্বীকার করতে কোনোদিন লজ্জাবোধ করেনি। তপস্যাকেই সে সকল প্রয়াসের চেয়ে বেশি সম্মান দিয়েছে এবং বনবাসী পুরাতন তপস্বীদেরই আপনাদের আদি পুরুষ বলে জেনে ভারতবর্ষের রাজা মহারাজারাও গৌরববোধ করেছেন। ভারতবর্ষের পুরাণ কথায় যা কিছু মহৎ আশ্চর্য পবিত্র, যা কিছু শ্রেষ্ঠ এবং পূজ্য, সমস্ত সেই প্রাচীন তপবন স্মৃতির সঙ্গেই জড়িত। বড় বড় রাজার রাজত্বের কথা সে মনে করে রাখবার জন্যে চেষ্টা করেনি, কিন্তু নানা বিপ্লবের ভেতর দিয়েও বনের সামগ্রীকেই তার প্রাণের সামগ্রী করে আজও পর্যন্ত সে বহন করে এসেছে। মানব ইতিহাসে এইটাই হচ্ছে ভারতবর্ষের বিশেষত্ব।